আমরা চারটি কাজ করব। এক নম্বর, আল্লাহর সাহায্য নিব, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিব। নামাজ পড়বেন, দেখবেন অনেক পজিটিভ জ্ঞান আপনার খুলে যাবে, যে এই হতাশা থেকে বাঁচার জন্য পজিটিভ যে দিক নির্দেশনাগুলো, এই পজিটিভ দিকগুলো আল্লাহ পাক কুদরতিভাবে আপনার মেধার ভিতরে ঢুকাই দিবেন। 2 নম্বর, একা একা থাকা যাবে না, কারণ একা একা থাকলে শয়তান তৃতীয় ব্যক্তি এসে আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে। লোকালয়ে চলে যেতে হবে, যেখানে মানুষ হাসি খুশি ভাবে চলতেছে, তাদের কাছে চলে যেতে হবে, তাদের খুশির ভাগ কিছুটা আমার ভিতরে ঢুকাতে হবে। 4 নম্বর, জ্ঞানী লোকদের পরামর্শ নিয়ে আমার এই হতাশার মোকাবেলা করতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? তাহলে যেই কোনো মুসিবতে, যেই কোনো পেরেশানিতে, যেই কোনো ডিপ্রেশনে আত্মহত্যার নাম নেওয়া যাবে? যে ব্যক্তি আত্মহত্যার নাম নিল, সে ব্যক্তি তার দুনিয়াও বরবাদ করলো, আখিরাতও বরবাদ করলো। এই নাস্তিকদের সংখ্যাই বেশি হলো আত্মহত্যা করে। সবচেয়ে বেশি আত্মহত্যাকারীর সংখ্যা কারা? নাস্তিকরা। আর আত্মহত্যা একেবারে কম সংখ্যক মানুষ আত্মহত্যা করে। এরা কারা? বিশ্ব জরিপে বলে এরা হলো মুসলিম। যারা মুসলমান, এদের আত্মহত্যার সংখ্যা খুবই কম। তার কারণ কি? নাস্তিকদের এত বেশি কেন আর মুসলমানদের এত কম কেন? কারণ মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি। শান্তির ধর্মের ভিতরে যদি কেউ প্রবেশ করে, তো ওই ব্যক্তির অন্তরে আর অশান্তি থাকে না। আর অশান্তি যদিও সুখ দুঃখ দুই যেন চাকারি মতো জীবন চলার জন্য কখনো যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেডিসিনও কোরআনে বাতলিয়ে দিয়েছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমার জীবন চলার পথে, জীবন তো থেমে থাকবে না, এটা তো চলবে। জীবন চলার পথে যদি তুমি কখনো ডিপ্রেশনে ভোগো, অস্থিরতা ভোগো, হতাশায় ভোগো, তাহলে তুমি কি করবে? প্রথম নম্বর, এই ডিপ্রেশন থেকে বাঁচতে 4টি উপায়। 4টি উপায় যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ডিপ্রেশনকে দূর করে দিবেন, তার হতাশাকে দূর করে দিবেন, তাকে স্বাভাবিক পরিস্থিতিতে উঠাবেন। এর ভিতরে 1 নম্বর যে ওয়াই, সেটা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, মুমিন, তুমি যদি কখনো হতাশায় ভোগো, ডিপ্রেশনে ভোগো, অস্থিরতায় ভোগো, তাহলে তুমি সর্বপ্রথম ওয়াস্তাঈনু বিস-সাবর, সবর দ্বারা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য, সবর মানে কি? একটু ধৈর্য ধরো। ওয়াস-সালাহ, আর এই ধৈর্যটা ধরি মসজিদ পর্যন্ত যাও, অথবা তোমার নামাজের জায়গা পর্যন্ত যাও, গিয়ে পুত্র পবিত্র হয়ে আমার কাছে 2টা সিজদা মারো, নামাজ পড়ো। ডিপ্রেশন আসবেই, জীবনের ঝামেলা কি কম নাকি? একটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ডিপ্রেশনে আমাদেরকে ভুগতে হয়। এমন এমন দিন আসে বহু ডিপ্রেশনে ভোগা লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন, তুমি যখন ডিপ্রেশনে ভুগবে, হতাশায় ভুগবে, তখন তুমি এই কাজটা করবে, তুমি সবর করবে আর নামাজের মাধ্যমে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। ডিপ্রেশন আসলে, হতাশা আসলে নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর যে ডিপ্রেশন দূর করা, 2 নম্বর যে ওয়াই, সেটা হলো একা একা থাকা যাবে না। হতাশায় ভুগতেছেন, ডিপ্রেশনে আছেন, যদি একা একা থাকেন, তাহলে ওখানে আপনি একা একা থাকলেন না, দ্বিতীয় ব্যক্তি আছে, সে ব্যক্তি হলো শয়তান। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, উতলাতুর রাসিদি কাদাশ শয়তান। যদি কোনো মাথার ভিতরে কিছু না থাকে, আমরা অনেক সময় কই না তার মাথার মধ্যে গোবর আছে, মানে কিছু বোঝে না। যার মাথা খালি, ইসলাম সম্পর্কে এটা মূলত যে বাক্যটা আমি বলছিলাম, এটা মূলত হলো তার মাথার ভিতরে যদি ইসলামিক কোনো জ্ঞান না থাকে, তখন শয়তান তাকে শয়তানের কাজের দিকে ডাকে। যার মাথা শূন্য, ইসলামিক কোনো কি নাই, জ্ঞান নাই, তাকে শয়তান কি করে? তখন শয়তানের দলভুক্ত করে নেয়, শয়তানের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যায়।
এই বাক্যটাই আপনি এখানে ফিট করতে পারবেন। যদি কোনো ব্যক্তি ডিপ্রেশনে থাকে, সে যদি একা একা থাকে, একটা রুমে মনে করেন দরজা বন্ধ করে থাকলো, তখন তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আসবে, শয়তান। শয়তান এসে তখন কুমন্ত্রণা দিবে, এত হতাশার কোন দরকার না, আত্মহত্যা করে, দুনিয়ার জীবনটা বাদ দিয়ে দেয়। দুনিয়ার জীবনটা কি করো? বাদ দিয়ে দাও, আত্মহত্যা করে দুনিয়ার মুসিবত থেকে তুমি মুক্ত হয়ে যাও। এটা কুবুদ্ধি না সুবুদ্ধি? কেমন কুবুদ্ধি? যদি এই কুবুদ্ধিতে যদি ওই মুসলমান পতিত হয়, অথবা যে ব্যক্তি পতিত হবে, আল্লাহ তাআলা এই একই শাস্তি তাকে আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে বোকাতে থাকবে, সেখান থেকে আর বের হতে পারবে না। আত্মহত্যা এমন জঘন্যতম অপরাধ। যদি কোনো ব্যক্তি বিষ পান করে মারা যায়, তার শাস্তি জাহান্নামে এটাই হবে, জাহান্নামের বিষ তাকে পান করার জন্য সবসময় বলা হবে। কোনো ব্যক্তি যদি রশি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে অথবা আত্মহত্যা করে, জাহান্নামের রশি দিয়ে তাকে সারাটা জীবন আবাদুল আবাদ তাকে আত্মহত্যা, জাহান্নামের রশি দিয়ে তাকে আত্মহত্যাই করানো হবে, কিন্তু মরবে না। মৃত্যুর যে যন্ত্রণা, এটা সে সবসময় ভুগতে থাকবেন। তাহলে ডিপ্রেশনে যখন আমি থাকবো, অথবা আপনারা কেউ থাকবেন, তখন একা একা থাকা যাবে না। রুমে তালা বন্ধ করে, দরজা বন্ধ করে রুমে একা একা থাকা যাবে না। কি করতে হবে? 3 নম্বর, লোকালয়ে চলে যেতে হবে, যেখানে মানুষ আছে। লোকালয়, মানুষ যেখানে চলাফেরা করে, মানুষের সাথে গেলে এক একজনের, যখন মানুষের যে সুখগুলা দেখবেন, তখন মানুষের সুখে আপনারও হাসি আসবে আস্তে আস্তে মন থেকে। খেলাধুলা, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, ওখানে চলে যাবেন। বাচ্চাদের হাসি তামাশা যখন দেখবেন, তখন নিজের অন্তরের ভিতরে ওই যে গম্ভীরতা, এটা দূর হয়ে যাবে। লোকালয়ে চলে যেতে হবে, সে নিজের বন্ধু বান্ধব হোক অথবা বাজার ঘাট হোক, চলে যেতে হবে যেখানে মানুষ আছে, যেখানে মানুষ হতাশা নয়, যেখানে মানুষ খুশি উদযাপন করতেছে, ওখানে চলে যেতে হবে। 4 নম্বর যে কাজ, জ্ঞানী লোকদের পরামর্শ নিতে হবে। জ্ঞানী লোক হতে পারে নিজের শিক্ষক ওস্তাদ, হতে পারে নিজের বাবা মা, হতে পারে নিজের সহপাঠী, হতে পারে তার থেকে নিজের থেকেও ছোট অনেক মানুষ, কিন্তু জ্ঞানী বুদ্ধিমান, এরকম জ্ঞানী লোকের পরামর্শ নিতে হবে। ভাই, আমি তো এই মুসিবতে পড়ে গেলাম, বা হুজুর আমি তো এই মুসিবতে পড়ে গেলাম, এখন ডিপ্রেশন থেকে, হতাশা থেকে বাঁচার কি উপায়, আমাকে যদি একটু এ ব্যাপারে একটু পরামর্শ দিতেন, বুদ্ধি পরামর্শ দিতেন, তাহলে জ্ঞানী লোকের কথায় মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। জ্ঞানী লোক তখন জ্ঞান দিয়ে কথা বলবে, আবল তাবল কথা বলবে না। সে তার জ্ঞানের প্রখর থেকে, জ্ঞানের গভীরতা থেকে যখন আপনাকে দিক নির্দেশনা দিবে, হতে পারে ওই দিক নির্দেশনা ফলো করলে আপনার জীবনটা আবার উন্নত হয়ে যাবে, ডিপ্রেশন দূর হয়ে যাবে, হতাশা দূর হয়ে যাবে।